প্রথমত হচ্ছে আপনারা ঠিকই বলেছেন যে এই দেয়ালটি দীর্ঘদিন ধরে হেলে আছে। স্থানীয় জনগণ এবং বেশ কিছু পথচারীরা ইতিমধ্যে আমাদের কাছে যত তথ্য আছে যে কলেজ কর্তৃপক্ষকে তারা দৃষ্টি আকর্ষণও করেছিল, এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের একটি সীমানার দেয়াল অবশ্যই যথেষ্ট বরাদ্দ দেওয়া থাকে যাতে এটা টেকসই হয়। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে কোনো আরসিসি পিলার নাই। এত উঁচু একটি দল, এত বড় একটি দেওয়ালের কাজে কোনো পিলার থাকবে না, এটা হতে পারে না। আমরা যত জানি যে কোনো বরাদ্দর আগে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে যথেষ্ট পরিমাণ বরাদ্দ দেওয়া হয় যাতে এগুলো টেকসই হয়। এবং আমরা যতদূর জানি এখানে আরসিসি পিলার ছাড়া এত বড় দেওয়াল হওয়ার কথা ছিল না। অবিলম্বে একটি তদন্ত হওয়া দরকার, নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত হওয়া দরকার যে এই কাজটি কখন হয়েছিল, কতটুকু এখানে বরাদ্দ দেওয়া হয়েছিল, এই বরাদ্দর কতটুকু এই কাজে ব্যয় হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারি বরাদ্দ যদি স্বচ্ছতার সাথে যথেষ্ট জায়গায় ব্যয় হয় তাহলে এরকম দুর্ঘটনা হওয়ার কোনো কারণ নেই। সরকারি বরাদ্দ দীর্ঘস্থায়ী করার জন্য এবং ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে এটাকে যথেষ্ট করেই বরাদ্দ দেওয়া হয়। এবং এই ঘটনা নতুন নয় যে সরকারি বরাদ্দ সিকিভাগও কাজে ব্যয় হয় না, হাওয়ায় মিলিয়ে যায়। তারই একটি উৎকৃষ্ট উদাহরণ আজকের এই দুর্ঘটনা। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই ধরনের ঘটনা যেন আর কোনোদিন না ঘটে, তার জন্য এই নির্মাণ কাজে যারা জড়িত ছিল, কতটুকু বরাদ্দ ছিল, সেই বরাদ্দ কতটুকু ব্যয় হয়েছে, এর ব্যাপারে একটি নিরপেক্ষ অবিলম্বে তদন্ত হওয়া দরকার। তদন্ত হয়ে যারা দোষী সাব্যস্ত হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যদি এটা হয় তাহলে আমরা আশা করতে পারি ভবিষ্যৎ যে কাজগুলো এখন হবে সেগুলো মানসম্পন্ন হওয়ার ব্যাপারে তারা সজাগ হবেন। দ্বিতীয়ত, যেসব নিরীহ নাগরিকরা এ জায়গায় চাল সংগ্রহ করতে এসে আজকে এখানে নিহত হলো, তাদের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব সরকার। আমার সঙ্গে নিহতের বাবার আছে, তার মেয়ে এখানে নিহত হয়েছে, এর দায়ভার কার ঘাড়ে? প্রথমত এই তদন্তের জন্য দ্রুত হয়, অবিলম্বে হয়, স্বচ্ছতার সাথে হয় এবং জনসম্মুখ হয়। দ্বিতীয়ত, যারা ভুক্তভোগী, যারা আহত হলো, যারা নিহত হলো, তাদের জন্য যথেষ্ট ক্ষতিপূরণ সরকার দেয়। এবং সর্বশেষ আমাদের এটি একটি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমাদের সন্তানরা মানুষ হয়, সে জায়গায় এখন একটি দুর্নীতির কেন্দ্রে পরিণত হয়েছে। এই মিরপুর, আমার ঢাকা 14 আসন এবং মিরপুরের অন্যতম এই শিক্ষাপীঠ, যেখানে দীর্ঘদিন যাবৎ দুর্নীতির অনেক গুরুতর অভিযোগ রয়েছে। এর সাথে সাথে এই প্রতিষ্ঠানের পরিচালনায়, শিক্ষক নিয়োগে, তহবিল ব্যয়ে কতটুকু স্বচ্ছতার সাথে হচ্ছে তার একটি নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। কারণ আমরা জানি না এরকম দুর্নীতির ফলে আর কতগুলো দুর্ঘটনা হবে, আর কতগুলো নিরীহ প্রাণ হারাবে। যদি এটা ভিতরে কোনো ভবনে হয়, আরও শত শত শিক্ষার্থীর জীবন বিপন্ন হতে পারে। আমরা আরেকটি বিষয়, সেটি হচ্ছে এত বড় দুর্ঘটনা হওয়ার পরে দেখলাম যে স্কুলের যে স্বাভাবিক কার্যক্রম সেটি তারা চলমান রেখেছে। পাশাপাশি আমরা অনেক খোঁজার চেষ্টা করলাম যে কর্তৃপক্ষ কেউ আছে না, তারা আসলে কি জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদেরকে কি বলতে, আমরা আসলে কাউকে পেলাম না। আমি ঢাকা 14 আসনের সংসদ সদস্য, আমি এবং আমার প্রতিনিধিরা সারাদিন যোগাযোগ করে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের সাথে কথা বলতে পারিনি। যাদের সংস্কৃত সবাইকে আমার নলেজ দেওয়া হয়েছে, আমি পরিদর্শনে আসছি, তাদের এখন পর্যন্ত কোনো প্রতিনিধি এখানে নেই। আমাদের কাছে একটি, জনগণের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটি প্রশ্ন যে এত বড় একটি প্রতিষ্ঠান কীভাবে চলছে, নিয়োগ কীভাবে হচ্ছে, তহবিল কীভাবে ব্যয় হচ্ছে, একটি প্রাণহানি ঘটতে হলো এই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে। অবিলম্বে এভাবে দৃশ্য দেওয়া হোক যাতে আর কোনো নিরীহ প্রাণ হাতে না হয়। ধন্যবাদ সবাই। এই জাকির ভাই।